अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अल्लज़ी अकरम मन शा मिन इबादिहि स्सालिहीन व करामातिही मिन जुमलति मुअजिज़ाति अंबियाइहिल मुरसलीन अद्दाल्लतु अला सिह्हति दीनिल मुबीन वस्सलातु वस्सलामु अला अफ़ज़लिन नबीय्यीन वल मुरसलीन व अला आलिहि त्तय्यबीन ला सय्यमा अल गौसिस समदानी अल क़ुत्बिर रब्बानी अल महबूब सुबहानी शेख सैयद शाह अब्दुल कादिर जिलानी सुम्मल गिलानी व शेखुल मुकर्रम मुर्शिदुल मुअज़्ज़म मंबइल फ़ुयूज़ात मजमउल कमालात अल मुत्तसफ़ बिअवसाफ़िल्लाह अल मुतख़ल्लक़ बिअख़लाक़िल्लाह गौसिल्लाह फ़ी बिलादिल्लाह अश-शेख सैयद शाह महमूदुल्लाह ताला ला ज़िल्ला इल्ला ज़िल्लहु यौमल क़ियामा व अला आलिहि तय्यबीन व अस्हाबिल मुक़र्रबीन व अलैना माहुम अजमईन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना सल्लल्लाहु अला सय्यिदिना सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब ऐ चेहराए जीवाए तू रश्क बोताने अज़री हर चंद वस्फे मिकुनम दर हुस्न आजीबा तुई सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब हरगिज़ न गाया दर नजर रोए ज़रूब खूब तर शम्से नदानम या कमरी होरे नदानम या परे सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीब मन तो शुदम तो मन शुदी मन तन शुदम तुझा शुदी तागस नगो यद बाद अजीब मंदी गरम थोगी गरी सल्ले अला रसूल मुहम्मदिन
सल्ले अला हबीबना सलातुन या रसूलल्लाह काफिरम eşkam Müslüman ni muradar karnis har rage man tare gustab hajat jannarunis salatun ya Resulallah halkami goya da hasru bud purashti mi kunam are mi kanam bala ke alam karunis salatun ya bismillahir rahmanir rahim ووجد عبدا من عبادنا وآتيناه رحمة وجعلناه من لدنا علما صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على خير خلق الله كلهم উপস্থিত ঐতিহাসিক বোয়ালখালী কামাল আলী শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফে অনুষ্ঠিত প্রতি বৎসরের ন্যায় এবছর সালানা উরুস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের সম্মানিত মুসল্লিন ইকরাম সম্মানিত সামিন হাজরিন পর্দার আড়ালে যে যেখান থেকে আজকের এই মাহফিল আপনারা উপভোগ করছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের মাহফিলে যদিও বা আমাদের ছোট শাহজাদা আবুল ফজল মোহাম্মদ মনসুরুল্লাহ সুলতানকে আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন আগামী মার্চের 2 তারিখ আমাদের অনুষ্ঠান মাহফিল দরবার শরীফের বাৎসরিক উরুস শরীফ এবং আগামী 22শে ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের যে সেমিনার রয়েছে সেই সেমিনারের কিছু ব্যস্ততার কারণে সে আসতে পারেনি। আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আমি এসেছি আসলে আমি অল্প, যেহেতু আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে, সমাহফিল আছে, কাজেই আমি অতি অল্প সময় আমাদের আলোচনা শেষ করে দেবো। আমি যতক্ষণ আলোচনাটা করব আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমি গতানুগতিক কোনো আলোচনায় না গিয়ে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এটা একটু তো আমি গতানুগতিক আলোচনায় না গিয়ে কোনো লম্বা আলোচনা না গিয়ে আমি একটি বিষয়ের উপর আলোচনা করি। আমি আমার অগোচর বক্তব্য হয়তো আপনাদেরকে বুঝিয়ে দিতে না পারলেও অন্তত একটা ধারণা দিয়ে দিতে সক্ষম হব যদি মনে মেহেরবান হয়। আমার গৌসুল আজম পিরান বিদ্যাসাগর যদি দয়া করুণা হয়, গৌসুল আজম মজমুন ভাই যদি দয়া এবং করুণা হয়, মুর্শিদ কেবলা সুলতান হুজুর যদি দয়া করুণা হয়, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিলের ইতি শেষ করতে চলে আসব। হাজরান মজলিস, আজ ওরস, মিলাদ
তাসাউফের এই বিভিন্ন আউলিয়া ইকরামের দরবার দরগা তরিকত তাসাউফ ওরস এইসব বিষয় নিয়ে আমরা খুব বেশি এখন সমালোচিত। ওরস বললে মানুষ এমন একটা পরিবেশ এখন সৃষ্টি হয়ে গেছে যে যখন আমরা কোনো ওরসের কথা বলি, কোনো আউলিয়া ইকরামের মাজারাতের কথা বলি, অথবা কোনো তরিকতের কথা বলি, তাসাউফের কথা বলি, তখন মানুষ এটা নিয়ে খুব বেশি বাজে মন্তব্য করে, নেগেটিভ সেন্সটা বেশি নেয়। এই বিষয়টা নিয়ে, নেগেটিভ সেন্সের বিষয়টা নিয়ে আমরা আলোচনা না করে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব। একদর শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সুলতান আলম ইয়া হাবিবি জরুয়ে লুৎফে সোয়ে মন নজর কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আউলিয়া ইকরামের তাস্করা, আউলিয়া ইকরামের উপর আলোচনা, আল্লাহর ওলিদের ওরস মাহফিল, আল্লাহর ওলিদের দরগাহ, জিয়ারতগাহ, মাজার শরীফ, এসব কিছু মানুষের শান্তির প্রতীক। আজ দিন ধর্ম নিয়ে যত বিভ্রান্তি, যত ফাসাদ, যত ফতোয়া, যত কিছু আসে, কোনো আউলিয়া ইকরামের মাজার শরীফ থেকে, দরবার থেকে আসে না। যখনই কোনো দিন ধর্ম নিয়ে কোনো বিতর্ক হয়, ধর্ম নিয়ে কোনো কথাবার্তা হয়, তখনই ফাসাদ সৃষ্টি হয়, যখন মানুষের মধ্যে কোনো কুমতলব থাকে। আল্লাহর জমিনে দ্বীনের কলেমার দাওয়াত প্রচার করে দেওয়ার পর আউলিয়া ইকরামগণ তাদের মাজারাতের মধ্যে আশ্রয় নিয়ে থাকেন, অবস্থান করেন। যেহেতু উপমহাদেশের এই জমিনে দ্বীন ইসলাম প্রচার করার জন্য কোনো নবী এখানে আসেনি, কোনো সাহাবা আসেনি, কোনো তাবিঈন আসেনি। এখানে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে এসেছে আল্লাহর ওলি ইকরামগণ, ঠিক কিনা? একথাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখানে এসেছেন বাবা শাহজালাল ইয়ামানি, এখানে এসেছেন বারা আউলিয়া, এখানে এসেছেন শাহ আমানত, এখানে এসেছেন অনেক আরবি অলিগণ দ্বীন ইসলাম প্রচার করার জন্য। কিন্তু তখন তো এত মসজিদ এই দেশে ছিল না, এত মাদ্রাসা এই দেশে ছিল না। ওরা মাদ্রাসা মসজিদ ছাড়া এই পৃথিবীতে আল্লাহর জমিনে তারা দ্বীন ইসলাম কায়েম করেছেন, ঠিক কিনা? প্রয়োজনে কখনো কখনো যেখানে কারামতের প্রয়োজন সেখানে কারামতের আশ্রয় নিয়েছেন, যেখানে বেলায়েতের প্রয়োজন সেখানে বেলায়েতের আশ্রয় নিয়েছেন। এরা কখনো মানুষকে বন্দুক দিয়ে, লাঠি সোটা দিয়ে, দা কুড়েল দিয়ে, বোমা দিয়ে এদেশে ইসলাম প্রচার করে না। কারণ এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর শান্তির প্রতীক। এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর শান্তির প্রতীক। আজ যারা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, হাতে লাঠি নিয়ে দ্বীন ইসলাম কায়েম করার জন্য রাস্তা রাস্তায় মানুষ মারতেছে, দ্বীনের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, কোরআনকে বিক্রি করা হচ্ছে তাফসীর মাহফিলের নাম দিয়ে, কোরআনের দ্বীনের বেচা কিনা হচ্ছে, বেচা বিক্রয় হচ্ছে। যে এই কোরআনটা আমাদের জন্য নাজিল হয়েছে, যদি কেউ বলে যে এই কোরআনটা বিএনপির জন্য নাজিল হয়েছে, আওয়ামী লীগের জন্য নাজিল হয়েছে, জাতীয় পার্টির জন্য নাজিল হয়েছে, এই কথা ভুল। এটা নাজিল হয়েছে আল্লাহর বান্দাদের উপকারের জন্য, কোন দলের জন্য নাজিল হয়নি। আমরা সবাই কিন্তু কোরআনকে ব্যবহার করি নিজের হাতিয়ার হিসাবে, ধর্মকে ব্যবহার করি
আমরা চেয়ার দখলের জন্য, গদি দখলের জন্য। এ কথাগুলো অপ্রিয় হলো সত্য, অপ্রিয় হলো সত্য এই কথাগুলো। আর আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, এরা আল্লাহর জমিনে আল্লাহর শান্তির প্রতীক। এরা মানুষকে আল্লাহর পথে এনেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে আসো তোমরা শান্তির পথে, সুন্দর সুন্দর এই দিকের মধ্যে, সুন্দর পন্থার মধ্যে। আর এই সুন্দর পন্থাগুলো হলো, সুন্দর উভয়গুলো হলো আল্লাহর ওলিদের দেয়া তরিকা, তাসাউফ, আউলিয়া ইকরামের মাজারাত, আউলিয়া ইকরামের উরুস মাহফিল, এগুলো হলো সেই সুন্দরের প্রতীক। কারণ এরা তথাকথিত রসমি ধর্মের অনুসরণ করেনি। এরা ধর্মকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্মের রুহানিয়ত, ধর্মের মৌলিক শিক্ষা যেটা, সেটা ওরা শিক্ষা দিয়েছেন। যেমন ধরুন, আমি একটা কথা বলি আপনাদেরকে। কোন একজন আল্লাহর ওলি নামাজ পড়তেন না, বুঝতে পেরেছেন? কোন একজন আল্লাহর ওলি, মজলুবরা আপনার নামাজ পড়ে না স্বভাবত, কোন মজলুব ওলি নামাজ পড়তেন না। মনে করেন আপনাদের এখানে হযরত ফেতানা উলি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মজলুব ওলি, উনি নামাজ পড়তেন না। এখন কেউ যদি গিয়ে বলে যে ফেতানা উলি নামাজ পড়ে না, সর্বদিন মুআলি কালামদার নামাজ পড়ে না, এই কথা ভুল। ওনাকে নামাজ না পড়ার কারণে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা হাদিসের মধ্যে এসেছে। একটু খেয়াল করবেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনার কথাগুলো শুনুন, আমার কথাগুলো শুনুন প্লিজ, অ্যাটেনশন মি। আপনারা আমার কথাগুলো শুনুন, শুধু উরুস করলে হবে না, হই হুল্লা বাদ দিন, কথাগুলো শুনে নিন। আমি 20 মিনিটের মধ্যে মাহফিল শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, রুব্বা আশআসা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আশআসা আগবারা মাদফুন বিল আবওয়াব লাউ আকসামা বিল্লাহি লা আবরাহু। এটা মুসলিম শরীফের হাদিস। রুব্বা আশআসা আগবারা মাদফুন বিল আবওয়াব। তোমরা দেখবে তোমাদের দরজায়, তোমরা দেখতে পাবে তোমাদের দরজায় কিছু জীর্ণশীর্ণ মানুষ, আগমরা দুলিমলিন বিশিষ্ট, মানে যাদের চুলে দুলিমানি, যাদের মাথায় দুলিমানি, যাদের পরনে জীর্ণশীর্ণ বস্ত্র। রুব্বা আশআসা আগবরা, তোমার দুয়ারে এসেছে, রাস্তায় দেখেছ, যেটাকে তুমি মাদফুন বিল আবওয়াব, তোমার দরজা থেকে তুমি তাড়িয়ে দিয়েছো, যা 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 সর, যা বলে তাড়িয়ে দিয়েছো। আল্লাহ বলেন লাউ আকসামা বিল্লাহ, এই আল্লাহর বান্দা যদি এই জীর্ণশীর্ণ কাপড় ধুলিমালিন বিশিষ্ট মানুষটা যদি লাউ আকসামা বিল্লাহ, আল্লাহর দরবারে কিছু চায়, লা আবরাহু, আল্লাহ তখন সেটা পূরণ করে দেন। এরা হলেন আল্লাহর মজলুম ওলি। এটা মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ সবসময় মজলুমদেরকে দুনিয়াতে রাখেন। হযরতে মাওলায়ে কায়নাত সাইয়্যিদানা আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন দোয়া করতেছেন, তো একজন সাহাবী মাওলায়ে কায়নাত হযরতে আলীকে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি একটু শাম দেশের জন্য দোয়া করুন। এটা বুখারী শরীফ এবং সিয়াসিতের হাদিসের মধ্যে আছে। তো মাওলায়ে কায়নাত বলতেছেন, আল আবদালুনা মিনাশ শাম, আবদাল শ্রেণীর ওলিগণ সবাই শাম দেশের অধিকারী। ওলিদের মধ্যে একটা প্রকার আছে, এই প্রকারের নাম হলো আবদাল। আল আবদালুনা মিনাশ শাম, ও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আবদালেরা শাম দেশের অধিবাসী। ওয়ায়ুদফাউ বিহিমিল বালা, আল্লাহ
ওয়ায়ুরজিকু বিহিম, আল্লাহ এই আবদাল শ্রেণীর ওলিদের কারণে জমিন থেকে বলা মুসিবত আল্লাহ দূর করে দেন এবং আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কার উসিলায়? আবদাল শ্রেণীর ওলিদের উসিলায়। এখন আবদালকে সেটা আমি তুমি চিনব না, আমাদের সেই জ্ঞান সেই চক্ষু নাই। এরা হলো মজরুব ওলি। একজন মজরুব ওলি যখন নামাজ পড়ে না, তখন একজন লোক এসে বলে যে হুজুর আপনি নামাজ পড়েন না কেন? বলে আমার নামাজ তো আমি পড়ি, তুমি তোমার নামাজ পড়ো, তুমি আমার নামাজ নিয়ে চিন্তা করিও না। তো মানুষেরা এখন তো মনে করেন এই পরিবেশটা এখন বর্তমানে খুব বেশি, এই যে নামাজ পড়ে না, এই নামাজ পড়ে না, এই এমন করে, এই সেমন করে, মানে আউলিয়া কেরামের সমালোচনা বেশি করে। এই নামাজ পড়ে না, শরীয়তের দাঁত ধরে না, এইসব কথা আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিছু মহল এই বিষয়গুলো আগেও ছিল। কিন্তু তো ওই ওলিকে যখন বলা হলো আপনি নামাজ পড়েন না কেন, হুজুর আপনাকে নামাজ পড়তে হবে, তা হুজুর বলা, আচ্ছা ঠিক আছে আজকে আমি নামাজ পড়তে যাবো। যখন তোমরা নামাজ নিয়ে এত বেশি পিড়াপিড়ি করতেছো, ঠিক আছে আমি নামাজ পড়তে যাবো। উনি নামাজে গেলেন। এখন নামাজের ইমামতি যিনি আছেন, মৌলানা সাহেব, ইমাম সাহেব, ওনার ঘরে একটা দুগ্ধপুষ্য একটা মহিষ আছে, মানে নতুন বাচ্চা দিয়েছে মানে একটি মহিষ তার ঘরের মধ্যে রয়েছে। সে মহিষটি পুকুরের পাড়ে রেখে দুধের বাচ্চা সহ সে নামাজ পড়াতে এসেছে, জুমার নামাজ। ওই মসজিদ, ওই মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বানলেন, তো নামাজের নিয়তের মধ্যে ওনার মনে আসলো যে আমি তো পুকুর পাড়ে মসজিদ, আমার মহিষটা বেঁধে আসলাম, তার একটা ছোট বাচ্চা রয়েছে, হতে পারে পুকুরের মধ্যে পানি বেশি, মহিষের বাচ্চাটা যদি সেই পুকুরে পড়ে যায়। এটা নামাজের মধ্যে খেয়াল আসলো। কথা বুঝতে পেরেছেন? সে নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে যে আমার মহিষ এবং মহিষের বাচ্চাটা তো পুকুরে পাড়ে রেখে আসলাম, সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতেছে যদি আমার বাচ্চাটা পড়ে যায়, নামাজে চিন্তা করতেছে। তো ওই মজরুব বলেছিলেন মসজিদের পিছনের কাতারে, উনি পিছনের কাতার থেকে বললেন যে হান নামাজ কোন করে মুসুসা ভারিত করে। মজরুব সাহেব কোথায়? মসজিদের বারান্দায়। উনি বলতেছেন যে খান নামাজ কোন করে মুসুসা। মুসল্লিরা সবাই একদম রাগান্বিত হয়ে ওনাকে হেনস্থা করলো যে তুমি আমাদের নামাজের ব্যাঘাত করেছো, তুমি আমাদের কি করেছো? সবার নামাজ, জমাতের মধ্যে যদি কেউ এরকম একটা কথা বলে জমাত বিশৃঙ্খলা হবে না? হবে। তো সবাই বললো যে তুমি আমাদের, নিজে তো পড়ো না নামাজ, আর আজকে যারাও আসলে না মসজিদের মধ্যে আমাদের নামাজের গন্ডগোল করে দিলেন। তো মজরুব সাহেব বললেন ভাই আমি তো নামাজের গন্ডগোল করলাম, আমি করলাম, দোষ আমার, কিন্তু তোমাদের ইমাম সাহেব যে মসজিদের পুকুরের পারে মহিষ এবং মহিষের বাচ্চার কথা চিন্তা করতেছে, তার নামাজ গন্ডগোল হয়নি। তার মানে কি? আউলিয়া ইকরাম হলো যারা মানুষের অন্তঃকরণের খবর জানে, দেখে, এদেরকে বলা হয় বলে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াহুম ফি সলাতিহিম দায়িমুন, যে আউলিয়া ইকরামের নামাজ আর তোমাদের মতো দাড়িওয়ালা, লাডিওয়ালা, টুবিওয়ালা মুসল্লিদের নামাজ একই নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু মুসল্লির কথা আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, আবার কিছু মুসল্লি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের কথা বলেছেন, আবার ইন্নাল্লাযিনা ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কবীর বলেছেন। মুসল্লিদের মধ্যে ভাগ রয়েছে। এক ধরনের মুসল্লিকে আল্লাহ জান্নাত দিবে বলেছেন, ফৌজে আজিম দিবে বলেছেন, আর এক ধরনের মুসল্লি রয়েছে যাদেরকে আল্লাহ ওয়াইল দুজক দিবে বলেছেন, জাহান্নাম দিবে বলেছেন। কিন্তু দুইজনই মুসল্লি।
এই জন্য আমরা নামাজের মধ্যে যতক্ষণ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আমরা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে হুজুরি কলব আনতে পারিনি, দায়মি সালাতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেনি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জাহিরি নামাজ আমাদের কোনো কাজে আসবে না। হয়তো মুসল্লি বাড়বে, মসজিদ বাড়বে, বিষয়গুলো এটা হলো তাসাউফের বিষয়। আমি নামাজ পড়তে নিরুৎসাহী করি না, আমরা নামাজের জন্য আমাদের মুরিদানকে বলি। কিন্তু এই আজকে বললাম এটা এই কারণে যে এইরকম বিষয়গুলো নিয়ে আমাদেরকে তাসাউফপন্থীদেরকে ব্যাঘাত করা হচ্ছে। এখন আসুন আমি একটা গানের কথা বলি। সম্প্রতি খুব আলোচিত এই গানটা, আমি এই বিষয়টা আসলে এই যে সিরাজুল ইসলাম কলেজের মাঠেও আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। আমাদের শ্রী রমেশশীল সরকার আজকে এখানে গায়ে ঘষবে না, গায়করা গায়ে গান করে। মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করি মূলেতে একজন। এরকম একটা গান অবশ্যই একটা কালাম রয়েছে। মিমের পর্দা উঠাইলে দেখবে ওরে মন, রাম রহিম কৃষ্ণ করি মূলেতে একজন। এখন এই বিষয়টা নিয়ে খুব সমালোচিত হলো। আপনারা জেনে রাখুন জবাবটা যিনি, রমেশ বলতেছেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম বলেতে একজন। মিমের পর্দা মানে মোহাম্মদের মিমের পর্দা, কথা বুঝতে পেরেছেন? মোহাম্মদের আমার সরকারের মিমের পর্দার কথা বলেছে। মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। রাম রহিম, রাম রহিম কৃষ্ণ করিম, এখানে চারটি শব্দ ব্যবহার করা হয়েছে, রাম কৃষ্ণ করিম রহিম। এটা একজন গবেষকের দৃষ্টিভঙ্গি। কবি রমেশচন্দ্র শীল উনি একজন সুফিবাদী মেজভান্ডারী গবেষক বা লেখক, ওনার দৃষ্টিভঙ্গি এটা হতে পারে, এটা দোষের কিছু নয়। যদি রমেশ শীলের দৃষ্টিভঙ্গি এটা হয়, সেটা রমেশ শীলের দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের সুফিদের দৃষ্টিভঙ্গি নয়। এটাকে দোষ বলার কোনো কারণ নেই, কথাটা বুঝতে পেরেছেন? তো আমরা গান ঠিক করি কেন? তো করাটা অপরাধ নয়। উনি ওনার দৃষ্টিভঙ্গিতে এটা রেখেছেন, ওটা করা অপরাধ নয়। যেমন মনে করুন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত রয়েছে সূরা তাওবা। সূরা তাওবার একটা আয়াতে বলেছেন ওয়াকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, যে ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাসারারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়াকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত না? আয়াত। আল্লাহ সূরা তাব্বাতে নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের নাম আছে না নাই? আছে না? আবু লাহাবের নাম আছে। আমরা নামাজের মধ্যে এই সূরাটা পড়ি না? পড়ি। তো আবু লাহাবের নাম পড়লে নামাজ হবে? কি বলেন? আবু লাহাবের নাম নিলে কি নামাজ হবে? আবু লাহাবের নাম নিলে নামাজ হবে না। যখন সেটা কোরআনের আয়াতের মধ্যে এসেছে তখন সেটা পাঠ করলে নামাজ ভাঙবে না। এটা কোরআনের আয়াত হিসেবে অবশ্যই পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা কোরআনের আয়াত হিসেবে, আবু লাহাবের নাম হিসেবে নয়।
ঠিক অনুরূপ কোরআন শরীফের মধ্যে যেসব কাফের মুশরিকদের মজমুমাত সম্পর্কে আয়াত নাজিল হয়েছিল, সে আয়াত সমূহ এটা আমরা কাফের মুশরিকদের কথা দেই নয়, সেটা আমরা কোরআনের আয়াত হিসেবে পাঠ করি। এটা গুনাহ নয়, এটা কোরআনের আয়াত, এটা মানতে হবে, ঠিক কিনা? ঠিক। তা আবুল আহাবের নাম কোরআন এখানে থাকবে, সেই জন্য কি আপনি কোরআন থেকে আবুল আহাবের নাম বাদ দিতে পারবেন? এটা দেওয়া যাবে না, এটা নিয়ম নয়। উসুলে তাফসীরের নিয়ম অনুযায়ী এটা কোরআনের আয়াত হিসেবে সাব্যস্ত। ঠিক এমন কিছু বিষয় আছে যেগুলো দৃষ্টিভঙ্গি অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা যাতে সমাজে প্রচলিত হয়, ওরূপে যাতে যখন সেটা প্রচলিত হয় তখন সেটা আমরা পাঠ করাটা আমাদের জন্য দোষণীয় নয়। কারণ রমেশ শীলের কালামগুলো সমকালীন আলেম ওলামাদের স্বীকৃত, কেউ তো এই বিষয়গুলো নিয়ে কোনো কথা তোলেনি। হযরত আকদাসের বাহবান্ডারী কিবলা আলমের অনেক বড় বড় খলিফা আলেম ছিল না? ছিল কিনা? কেউ কি এই বিষয় নিয়ে কথা বলেছেন? যেহেতু এই বিষয় নিয়ে আলাপ করেনি, বিষয় করেনি, কারণ ওখানে বড় বড় মুফতি মুহাদ্দিসুন ছিলেন, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আলাপ করা হয়নি, ওরা সমালোচনা করেনি, কাজে এগুলো সমালোচনা করাটা বাতুলতা মাত্র। তৃতীয় কথা হলো রাম রহিমটা, রাম এবং কৃষ্ণকে, এটা হিন্দুদের একটা দেবতার নাম, অবতারের নাম, না দেবতা ন, অবতার। এরা বলে না হরে কৃষ্ণ হরে রাম, বলে না হিন্দুরা? আমাদের অবতার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। আর হিন্দুদের, আমাদের ভাষায় এটা নবী, হিন্দুদের ভাষায় অবতার। হিন্দুদের অবতারের নাম হলো কৃষ্ণ এবং রাম, আর আমাদের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এরকম অনেক ঘটনা আছে, যেমন সাইয়েদনা দায়েম রাদিয়াল্লাহু তাআলা, সুফি দায়েম রাদিয়াল্লাহু তাআলা, যিনি কুতুব বাঙ্গাল সুফি দায়েম রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন হিন্দু ভক্ত ছিলেন, যেনার মাদার শরীফ এই ঢাকা আজিমপুর দায়রা শরীফে, মানে যেটা ঢাকা আজিমপুর দায়রা বুদ্ধিজীবী কবরস্থানের পাশে, উনি কুতুব বাঙ্গাল। ওনার এক হিন্দু ভক্ত ছিল। হিন্দু ভক্তটা ওনাকে বললেন যে হুজুর, আমি আপনার ভক্ত, আপনি আমাকে সঠিক পথটা দেখান। তো একটি লম্বা একটি ঘটনা, শেষ কথা হলো এই হিন্দুকে হযরত সুফি দায়েম রাদিয়াল্লাহু তাআলা তার অন্তর্চক্ষু যখন খুলে দিল, তখন সে দেখল যে বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায়। বৃন্দাবনে কে বাঁশি বাজায়? তাদের অবতার কৃষ্ণ বাঁশি বাজায়। অর্থাৎ আউলিয়া ইকরাম, এটা শুধু আউলিয়াগণ, শুধু মুসলমানের আউলিয়া নয়, কোন জাতির আউলিয়া নয়, ধর্মের আউলিয়া নয়। যখন আল্লাহ কোনো ওলিকে বেলায়েত দান করেন, তখন সেটা জাতি ধর্ম নির্বিশেষে সেখান থেকে বেলায়েত প্রাপ্ত হয়। একজন হিন্দু সে একজন আউলিয়া ইকরামের সহবত পাওয়ার পর সে তার ধর্মে আধ্যাত্মিকতা, তার ধর্মের মানুষে সে সুউচ্চ মর্যাদায় সে পৌঁছে যায়। এটা একজন অলির বেলায়েতের প্রভাব। আচ্ছা যাক, এখন আমার কথা হলো কৃষ্ণ এবং রাম হলো হিন্দুদের দুইজন অবতারের নাম। হিন্দুরা কৃষ্ণ এবং রামকে সৃষ্টিকর্তা বলে না। হিন্দুদের পরিভাষায় কৃষ্ণ এবং রাম হলো তাদের দেবতার একটি অবতার। মানে আমাদের আল্লাহর যিনি রসুল, উনি যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, হিন্দুদের ভাষা অনুযায়ী, হিন্দুদের ধর্ম অনুযায়ী, ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের অবতারের নাম হলো কৃষ্ণ এবং রাম। ভাইরা আমার, হিন্দুরা কিন্তু সনাতনী ধর্ম যারা, এরা কিন্তু এক সৃষ্টিকর্তাকে মানে, সৃষ্টিকর্তাকে দুই মানে না। এরা হিন্দু হলো ওই কারণে, যেহেতু তারা মুহাম্মদ রাসূলুল্লাহর কলমার উপর ঈমান আনি,
দ্বীনের উপর ঈমান আনেনি, এই জন্য তারা বিধর্মী। না হয় তারাও এক আল্লাহকে মানে, সবাই এক সৃষ্টিকর্তাকে মানে। কিন্তু অবতারের ক্ষেত্রে গিয়ে আমরা মানি মোহাম্মদ রাসূলুল্লাহকে মানি, তারা মানে রামকৃষ্ণকে, হরে কৃষ্ণকে, কৃষ্ণ এবং রামকে। এখন বাস্তবতার ইতিহাসে যদি আমরা দেখি রাম এবং কৃষ্ণকে, আসলে রাম এবং কৃষ্ণ হলো দুইজন মানুষ। এরা হিন্দু ধর্মের পুরোহিত। রামকৃষ্ণর অস্তিত্ব পৃথিবীতে ছিল, রামকৃষ্ণ কোনো গল্প নয়। এরা হিন্দুদের দুইজন পুরোহিতের নাম। তো পুরোহিত, তাদের জ্ঞানী, তাদের বিজ্ঞজন, হিন্দুদের বিজ্ঞজন, এরাও তো মানুষ নাকি অন্য কিছু? এরা মানুষ না? এরা তাদের ধর্মের পণ্ডিত ব্যক্তি। এখন যদি তারা মানুষ হয়, তারা যদি আল্লাহর সৃষ্টির অতাভুক্ত হয়, তারা কি আল্লাহর বান্দা নয়? আল্লাহর সৃষ্টি নয়? আপনি কি আল্লাহর সৃষ্টি অস্বীকার করতে পারবেন? রামকৃষ্ণকে হিন্দু হোক, একজন হিন্দু ভাই, আমি আল্লাহর বান্দা, হিন্দু কি আল্লাহর বান্দা নয়? একজন বড়ুয়া ভাই, উনি কি আল্লাহর বান্দা নয়? আল্লাহর সৃষ্টি নয়? হয়তো সে অন্য ধর্ম পোষণ করে, অন্য ধর্মকে সে মানে। যদি আল্লাহর বান্দা হয়, আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত হয়, তাহলে আমার রাসূল যে বলেছেন ওয়াকুল্লু খালাইকিন মিন নূরি, আমি এই সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ আমার নূর থেকে সৃষ্টি করেছেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? সকল সৃষ্টি আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। সেখানে কি শুধু মুসলমানের কথা বলা হয়েছে? সেখানে কি শুধু হিন্দুর কথা বলা হয়েছে? সেখানে কি শুধু বড়ুয়ার কথা বলা হয়েছে? না, বড়ুয়ারা বাদ যাবে, হিন্দুরা বাদ যাবে। হিন্দুরা বাদ যাবে নবীর সৃষ্টির নূর থেকে, তারা বাদ যাবে না, তারাও সেই সৃষ্টির অন্তর্ভুক্ত। রমেশ বলতেছে যে রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন। যদি আল্লাহর নবীর নূর অনুযায়ী যদি সৃষ্টি জগৎ যদি অস্তিত্বের প্রাপ্ত হয়, তাহলে রাম রহিম কৃষ্ণ করিম যত কিছু আছে, যত অবতার আছে, এদের মধ্যে আমার মাহবুব নবীর দয়া আছে। সে কথা বলতে নেই, এই জন্য বলা হয়েছে মূলত একজন। মূল মানি রাম রহিম মোহাম্মদ রাসূলুল্লাহ নয়, রাম রহিম অন্য সত্তা। কথা বুঝতে পেরেছেন? রাম রহিমের সত্তা অন্য, কিন্তু সে মোহাম্মদ রাসূলুল্লাহ নয়। কিন্তু রাম রহিম সৃষ্টি হিসাবে, আল্লাহর সৃষ্টি জগতের অস্তিত্বপ্রাপ্ত সৃষ্টি হিসাবে সে আমার নবীর সৃষ্টি থেকে আমার নবীর উসে তারাও সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লু খালাইকিন মিন নূর। তাহলে এই দৃষ্টিভঙ্গি দিয়ে রমেশ যে কালামটা বলেছেন যে রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন, সেটা গলত নয়। সেটা এই কালামটা তার অবস্থানের মধ্যে ঠিক আছে, আমরা বোঝানোর বেশ কম, আমাদের বুঝার ভুল। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের মধ্যে এইসব বিষয় নিয়ে আমাদেরকে সঠিক জ্ঞানগুলো আমাদেরকে না দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে যে দরবারীরা বা মাইজবান্দারি তরিকতপন্থীরা, তসওফপন্থীরা এরা মুসলমান নয়, এটা নতুন ধর্ম, বলে কিনা? কি ভাই, বলে কিনা? হ্যাঁ, বলে। আসলে এগুলো সব অপপ্রচার। তো এগুলো বোঝার জন্য তো মাথা লাগবে না, একটু জ্ঞান তো লাগবে নাকি? এগুলো বোঝানোর জন্য একটু জ্ঞানেরও দরকার। জ্ঞান না থাকলে সে উঁচু নিচু সবকে সমান থাকবে। এটা তো মূর্খ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। আমি এই কথাটা বললাম আপনাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। আমরা তাসাউফপন্থীরা যেটা বলি, সুফি আউলিয়া কিরামরা যেটা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকু ফারাসাতাল মুমিনিন, যে আল্লাহর ওলিদের কর্মকাণ্ড, আল্লাহর ওলিদের অ্যাক্টিভিটিস, কথা, চলন, বলন, কথন, এগুলো তোমরা সাধারণ মানুষের মতো মনে করিও না। ইত্তাকু ফারাসাতাল মুমিনিন, মুমিনদের ফেরাসতকে তোমরা ভয় করো। কারণ এদের জবান, এদের কথা, এদের কথা, এদের কাজ, এদের হাত, এদের চলন, এদের বলন, এদের কথন, এগুলো স্বয়ং আল্লাহ দ্বারা পরিচালিত হয়। এগুলো নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। বান্দা নিয়ন্ত্রণ করে না।
আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, সূরা কাহফের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, হযরত মূসা কালিমুল্লাহ একদিন বললেন যে আমি আমার এই মহল্লার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাম উনি ওনার উম্মতদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, আমি আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমি আমার মহল্লার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ বলতেছেন, মূসা কুল্লু জি ইলমুন আলিমুন, প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী থাকেন, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপর আরেকজন জ্ঞানী ব্যক্তি থাকেন। মূসা তুমি যেটা বলেছো, তুমি যে আনা আলাম বলেছো, তুমি যে বেশি জানো, অধিক জ্ঞানী, এই কথাটা যে তুমি বললে, এই বিষয়টা আমি আল্লাহর অপছন্দ হলো, আমি এটা মানতে পারলাম না। মূসা জেনে রাখো যে আমি প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী রাখি। যেমন তুমি মূসা তোমার যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নবী, জলিলুল কদর নবী, তবে জেনে রাখবে যে তোমার যুগে আমি তোমার চেয়েও একজন বড় জ্ঞানী তোমার কওমের মধ্যে আমি দিয়েছি। এটা হলো হযরতে খাজা হিজর আলাইহিস সালাম, এটা হলো হযরতে খাজা। তো মূসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ কথা বললেন, মূসাকে যেমন আল্লাহ কথা বললেন, মূসা আলাইহিস সালামের একটা ইন্টারেস্ট, কৌতূহল আসলো যে আল্লাহ আমি তো জানি আমি তো তোমার প্রেরিত নবী, আমার চেয়ে বড় নবী এই জগতের মধ্যে কেউ নাই, মানে এই কওমের মধ্যে সমকালীন কেউ নেই। আল্লাহ তুমি আমার উপর যে বড় জ্ঞানী রেখেছ সেটা কিরকম হতে পারে? আল্লাহ তুমি আমাকে সেই জ্ঞানের সন্ধান দাও, আমি ওনার কাছে যাব। মানে যখন আল্লাহ এই কথা বললেন, মূসা আলাইহিস সালামের মধ্যে একটা কৌতূহল আসলো ওই মানুষটার সাথে সাক্ষাৎ করার জন্য, যেটার কথা আল্লাহ বলেছেন যে প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী আছে। আচ্ছা যাক, আল্লাহ বলেছেন তুমি কি ওই লোকটার কাছে যাবে? বলে হ্যাঁ যাব। তাহলে মূসা তুমি একটা কাজ করো, তোমার খাদেম যিনি তোমার খেদমতে আছেন, তোমার সাথে যিনি থাকেন, ওনাকে সাথে নাও, ইউশা বিন নুন, ওনাকে নিয়ে তুমি মাজমাউল বাহরাইন নামে একটা জায়গা আছে, দুই সাগরের মিলনস্থল, ওই জায়গায় যাও। তুমি যখন ওই জায়গায় যাবে, তুমি ওই জায়গায় মাজমাউল বাহরাইন, বাহরাইন মানে হলো নদী, সাগর, আরবের মধ্যে সাগর বলে, বাহরাইন একটা আছে না এই মিডল ইস্টের মধ্যে, মানে দুই সাগরের মিলনস্থল, এটা কোরআন শরীফের মধ্যে আছে, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। তো আল্লাহ বলে দিলেন যে মাজমাউল বাহরাইনের কাছে তুমি যাও, যে গিয়ে দেখবে ওখানে একজন মানুষ চাদর মুড়িয়ে, একজন মানুষ একটা চাদর মুড়িয়ে, গায়ের উপর চাদর মুড়িয়ে, হবে না, একজন মানুষ গায়ের উপর একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে। মূসা তুমি ওনার কাছে যাও। তো গেলেন, আমি সংক্ষেপে বলতেছি, উনি ওখানে গেলেন, গিয়ে দেখলেন ঠিকই আল্লাহর নির্দেশ অনুযায়ী উনি ওই জায়গায় গেলেন, মাজমাউল বাহরাইনের ওই জায়গায় গিয়ে দেখলেন যে একজন মানুষ একটা চাদর মুড়িয়ে শুয়ে আছেন। তো মূসা আলাইহিস সালামকে যখন দেখলেন, ওই লোকটা চাদর মোড়ানো থেকে উঠে বললেন যে তুমি কি মূসা? বলে হ্যাঁ। বলেন যে আমি মূসা। তুমি কি জন্য আসছো? বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার দরবারে। কি জন্য? কিছু জ্ঞান শিখার জন্য। কেন? তুমি জ্ঞানী না? তুমি তো এই যুগের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, মূসা তুমি ওখানে যাও, সেখানে পাবে একজন জ্ঞানী। ফাওয়াজাদা আবদান, আমার একজন বান্দাকে পাবে, মিন ইবাদিনা, আমার অনেক জ্ঞানী বান্দাদের মধ্যে উনি একজন বান্দা, তুমি ওনার কাছে যাও, ওনার কাছ থেকে ইলমে লুদুন শিখে নাও। তো ইলমে লুদুন কি? এর পরবর্তী ঘটনাটা হলো, তো মূসাকে বললেন, এই হযরত খাজা হিজর আলাইহিস সালাম মূসাকে বললেন যে মূসা ইন্নাকা লাম তাসতাতি মাই সাবরা, সূরা কাহফের মধ্যে এই ঘটনা বর্ণিত আছে। ইন্নাকা লাম তাসতাতি মাই সাবরা, মূসা তুমি আমার সাথে থাকতে পারবে না। মূসা বললেন হুজুর আমি এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান শেখার জন্য, আমি আপনার সাথে থাকবো। মূসা আলাইহিস সালামকে হিজর আলাইহিস সালাম বললেন যে তুমি আমার সাথে থাকতে পারবে না, কারণ তোমার জ্ঞান যেটা, সেই জ্ঞানের সাথে আমার জ্ঞানের মিল হবে না। আমি যেটা করবো তুমি সেটার উপর আপত্তি করবে, আমি যে কাজ করব তুমি মূসা সেটার উপর কি করবে? আপত্তি করবে। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ হুজুর আমি আপত্তি করবো না, আপনি আপনার সাথে থাকবো। থাকবে? হয় থাকবো। তাহলে চুপ করে থাকবেন, জবান বন্ধ।
কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে গেলে, আল্লাহর ওলিদের নিকটে গেলে মানুষের জবানকে বন্ধ করে দিতে হয়। তুমি জবান বন্ধ, ওয়াদা বলে ওয়াদা, ঠিক আছে তাহলে চলো আমরা বাইরে হই। হযরত খাজা হিজর ইসলাম একটা লাঠি নিলেন, মুসা আলাইহিস ইসলামকে সাথে নিলেন। তো বাইর হয়ে একটা নদী পেলেন, নদীর মধ্যে একটা নৌকা আছে, আর কোনো মাঝিও নাই, অন্য কোনো নৌকাও নেই। হিজর ইসলাম বললেন যে উঠো, আমরা দুজন এই নৌকায় উঠি। দুজন এই নৌকায় উঠলেন, উঠে নৌকা দিয়ে নদী পার হলেন। পার হয়ে উঠে যাওয়ার সময় ওনার হাতে যে লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে মানে নৌকা থেকে নেমে যাওয়ার সময় নৌকার তলাটা লাঠিটা দিয়ে উপকারের লাঠির গুছা দিয়ে তলা ফুটো করে দিল। কি করে দিল? মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল। বলেন হুজুর আপনি এটা কি কাজ করলেন? হাযা ফিরাকু বাইনাকা ওয়া বাইনি। হিজর ইসলাম বলতেছেন এটাই তোমার আমার মধ্যে পার্থক্য, এই জন্য আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে থাকিও না, কারণ আমার কাজ সব উল্টাপাল্টা, দেখলে তুমি গরম হয়ে যাবে, তুমি প্রশ্ন করবে। তো মুসা আলাইহিস সালাম বললেন হুজুর আমরা এই নৌকাটে দিয়ে উপকার নিলাম, মানে নদী পার হলাম, আপনি টাকা দেবেন তো দূরের কথা, লাঠি দিয়ে ওই নৌকার তলাটা ফুটো করে দিলেন। কাজটা দৃশ্য তো একটা বিপরীত না? একটা বিপরীত কাজ। আচ্ছা গেল, আসলো দ্বিতীয় পর্যায়ে। দেখা গেল রাস্তার পাশ দিয়ে কিছু ছোট ছোট ছেলে মেয়ে খেলা করতেছে। তো ওখানে ছেলেদের এই যে দল, একটা ছেলে মধ্যখানে, একটা ছেলে সবার মধ্যখানে একটা ছেলে, তাকে দেখতে খুব আদর লাগে, মায়া লাগে। হযরত খাজা হিজর ইসলাম বাচ্চাদের দলে ঢুকে, বাচ্চাদের দলের মধ্যখান থেকে ওই বাচ্চাকে নিয়ে মাথার উপর তুলে মাটিতে ধুম করে দিল, ফেলে দিল, বাচ্চাটা মরে গেল। মুসা আলাইহিস সালাম বললেন যে হুজুর আপনি এটা কি কাজ করলেন? আকাতালতা নাফসান যাকিয়া, আপনি একটা পবিত্র নফসকে হত্যা করেছেন। হিজর ইসলাম বললেন যে মুসা আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে থাকলে তুমি কথা বলতে পারবে না, তুমি আমার সাথে থাকলে কথা বলতে পারবে না, তুমি কথা বলছো কেন? বলে হুজুর আমি ভুলে গেছি। আর বলবে? বলবো না, চুপ, বন্ধ, মুখ বন্ধ। দ্বিতীয় ঘটনা গেল, আসলো তৃতীয় ঘটনা। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা দেওয়াল, অনেক প্রাচীন একটা দেওয়াল, দেওয়ালটা একদম পড়ে যাওয়ার উপক্রম, মাটির সাথে একদম পড়ে যাওয়ার উপক্রম। হযরত খাজা হিজর ইসলাম লাঠি দিয়ে দেওয়ালটা সোজা করে দিলেন। বলে হুজুর আপনি এটা কি কাজ করলেন? দেওয়ালটা যেটা পড়ার সেটা পড়ে যেত, পড়ে গেলে অন্তত এই ঘরের মধ্যে যারা থাকে তাদের গায়ের উপর পড়লে তো নিহত হতে পারে, আপনি এটা কি কাজ করলেন? হযরত খাজা হিজর ইসলাম বলেন যে মুসা আমি তোমাকে না বলছিলাম আমার সাথে থাকলে তুমি উল্টোপাল্টা কথা বলবে, আমার কাজের মধ্যে তুমি এতরাজ করবে? বলে হুজুর ভুলে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন হাযা ফিরাকু বাইনাকা ওয়া বাইনি, এখানে তোমার এবং আমার মধ্যে পার্থক্য, আমি যেটা করি সেটা তুমি বুঝবে না, তোমার সেই জ্ঞান নাই। আল্লাহ এই জন্য তুমি মুসাকে শরীয়তের জ্ঞান থাকা সত্ত্বেও আমি হিজর ইসলাম যেহেতু ইলমুল উলুমের অধিকারী, এই জন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছিল সেই তত্ত্ব জ্ঞান জানার জন্য। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেছেন। তো এখন জেনে নাও সে তত্ত্ব জ্ঞানগুলো কি। তো মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা বললেন যে হিজর ইসলামকে হুজুর তাহলে আপনি নৌকা ফুটা করে দিলেন কেন? বলে শুনে নাও ঘটনা কি। ঘটনা হলো এই নৌকা হলো একজন গরিব মানুষের, গরিব একটা লোক যে মাঝি, সে এই নৌকা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। কালকে সকালে এখানে এই এলাকার যিনি এই গভর্নর, সে আগামীকাল একটা যুদ্ধে যাবে, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে গ্রামে একটা যুদ্ধে যাবে, সে এই নদী থেকে যত নৌকা আছে সব নিয়ে নেবে। নেয়ার সময় যদি এই নৌকাটার তলা ফুটা দেখে সে সেটা নেবে না, সে জালেম। আমি এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে ইলমে লুদুনি দিয়ে জানতে পারলাম, এই জন্য আমি এটাকে ফুটা করে দিয়ে রাখলাম। কালকে সকালে সেই ফুটাটাকে সংস্কার করে সে তার জীবন জীবিকা নির্বাহের কাজ করতে পারবে।
সেটা তুমি বুঝোনি, কিন্তু আমি নিজের সাথে বুঝে গেছি। এটাকে বলা হয় ইলমুল লদুনি। বুঝতে পেরেছেন? তো আপনি বাচ্চাটাকে বুঝলাম, এটা বাচ্চাটাকে হত্যা করলেন কেন? বলে আমি সেটা হত্যা করেছি এই জন্য, শোনো আমি হলাম ইলমুল লদুনির অধিকারী, আমি মানুষের তকদির দেখি। আমি যখন কোন আল্লাহর বান্দার কপালের দিকে দৃষ্টি দিই তখন বলতে পারি এই বান্দার তকদিরে কি আছে সেটা। কারণ আল্লাহর ওলিদের যে অন্তর্দৃষ্টি, তারা যখন কোনো গুনাহগার বান্দার উপর কপালের দিকে দেখে তখন বলে দিতে পারে সে জান্নাতি না জাহান্নামী। বুঝতে পেরেছেন? তো বলে আপনি বাচ্চাটাকে হত্যা করলেন কেন? বলে বাচ্চাটাকে হত্যা করলাম এই কারণে, বাচ্চাটা আমি যখন হত্যা করেছি তখন সেটা নাবালেগ। নাবালেগ মানে বালেগ হয়নি। কোনো নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তান হিন্দু হোক, হিন্দুর সন্তান হোক, বৌদ্ধের সন্তান হোক, কোনো বিধর্মীর সন্তান হোক, সে যদি নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাতি। সে কি? এই মাসালা আপনারা জেনে রাখবেন। কোনো সন্তান যদি বালেগ হওয়ার আগে সে হিন্দু হোক, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, যদি কোনো সন্তান বালেগ হওয়ার আগে মারা যায় সে জান্নাতি, সেটা জাহান্নামী নয়। কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় বালেগ হওয়ার পরে। বুঝতে পেরেছেন? হযরত খাজা হিজর ইসলাম বলতেছেন যে আমি দেখলাম এই ছেলে যখন বড় হবে সে হবে খোদাদ্রোহী, মুরতাদ, ধর্মদ্রোহী, এবং ধর্মদ্রোহী হয়ে সে জাহান্নামে যাবে। তার মাতা পিতাকেও সে জাহান্নামী বানাবে, ধর্মদ্রোহী বানাবে। কথা বুঝতে পেরেছেন? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ এই সন্তানকেও জাহান্নামে দেবে ধর্মদ্রোহী হওয়ার কারণে, এবং তার মাতা পিতা উভয়কেও আল্লাহ জাহান্নামে দেবেন। আমি হিজরে ইসলাম এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তাকে জান্নাতে করে দিলাম, এবং তাদের মাতা পিতাকেও জান্নাত থেকে আমি বঞ্চিত করি নাই, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে আমি ঈমান রক্ষা করেছি। তাহলে বোঝা যায় যে আল্লাহর ওলিরা মানুষের ঈমানকে রক্ষা করতে পারে তকদির দেখে। এই ঘটনা থেকে বোঝা যায়, ঠিক কিনা? আচ্ছা, দ্বিতীয় কথা হলো আপনি দেওয়ালটা উঁচু করে দিলেন কেন? আপনাদের যদি কোরআন শরীফের কোনো বাংলা অনুবাদ থাকে, সূরা কাহাফের 16 নম্বর পারার মধ্যে এই ঘটনাটা দেখবেন। আমি যেটা বলতেছি সেটা কোরআন শরীফের সূরা কাহাফের মুসা হিজর ইসলামের এই ঘটনার মধ্যে আমি যেটা বলতেছি এটা কোনো গল্প নয়। এটাকে অবিশ্বাস করলে ঈমান চলে যাবে, এটা কোরআনের আয়াত। আপনি দেওয়াল উঁচু করে দিলেন কেন? বলে আমি দেওয়াল উঁচু করে দিয়েছিলাম এই জন্য যে আমি হিজর ইসলাম বেলায়েতের নজর দিয়ে দেখলাম যে এই দেওয়ালটা হলো দুইজন এতিম সন্তানের দেওয়াল, মানে গড়। তাদের মা বাবা ইন্তেকাল করার সময়, মারা যাওয়ার সময় তাদের জন্য কিছু গুপ্তধন এই দেওয়ালের নিচে রেখে গিয়েছিল। দেওয়ালের নিচে আর দেশের মধ্যে ওই টিয়ার গড়া নগরে, এই যুগের মধ্যে হুজুর টিয়ার গড়া নগর, সেরকম একটি কিছু গুপ্তধন স্বর্ণ চাঁদি তাদের এতিম সন্তানের জন্য দেওয়ালের নিচে রেখেছিল। কিন্তু ভাগ্যক্রমে দেখা গেল দেওয়ালটা যখন পড়ে যাবে তখনও বাচ্চা দুটো ছোট, এই দেওয়াল যদি পড়ে যায় গুপ্তধনটা বাইর হয়ে যাবে, মানুষেরা লুট করে নিয়ে যাবে। হযরত খাজা হিজর ইসলাম বলতেছেন যে আমি বেলায়েতের নজর দিয়ে দেখলাম কালকে সকালে এই দেওয়ালটা পড়ে যাবে। দেওয়াল পড়ে যাওয়ার সাথে সাথে তাদের প্রতিবেশীরা সবাই জানেন, তাদের কাছ থেকে এই গুপ্তধনগুলো তারা লুট করে নিয়ে যাবে। আমি হযরত খাজা হিজর ইসলাম বেলায়েতের জ্ঞান দিয়ে সেটা দেখলাম। আমি দেওয়ালটা সোজা করে দিলাম, এই দেওয়ালটার নিশ্চয়তা দিলাম যতদিন পর্যন্ত এই ছেলে দুইটি বালেগ হবে না এতদিন পর্যন্ত এই দেওয়ালটা সোজা থাকবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যখন ঘটনার মূল তথ্যগুলো তিনি উদযাপন করলেন, উদ্ঘাটন করলেন, মুসা আলাইহিস সালাম বললেন যে হুজুর আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমি এইগুলো বুঝি নেই, এই জন্য আমি আপনার সাথে বাড়াবাড়ি করেছি, বাদানুবাদ করেছি। আল্লাহ বলেন মুসা, ওই যে তুমি বলেছিলে তুমি মহাজ্ঞানী, তুমি তোমার কওমের মধ্যে কি ছিলা? তুমি মহাজ্ঞানী বলেছ। আল্লাহ বলেন কুল্লু জি ইলমিন আলিমুন, প্রত্যেক জ্ঞানীর উপর আরেকজন জ্ঞানী থাকেন। মুসা তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করিও না, তোমার উপর আরেকজন আমি জ্ঞানী রেখেছি। ওই যিনি নবী নন উনি একজন ওলি, ওনার গায়ে ফাটা সিরা কাপড়, উনি হযরত খাজা হিজর ইসলাম, উনি মজনু বলি। যাক আমি আর কথা দীর্ঘায়িত না করি, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আমার মোরালটা হলো এই জায়গায়
যে আল্লাহর ওলিদের কথা কোরআন শরীফের মধ্যে আছে। আপনারা কি এই ঘটনাটা কখনো শুনছেন? আপনারা এই হযরত খাজা হিজরুল ইসলাম এবং মুসা আলাইহিস সালামের এই ঘটনাটিকে আমরা কখনো শুনছেন? সত্যি করে বলুন তো, শুনছেন? হয়তো উনি জানেন, সবাই কিন্তু আমরা জানি না, কিন্তু এই ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণিত আছে। এই ঘটনা কোরআন শরীফের মধ্যে বর্ণিত আছে। এটা হলো বেলায়েত এবং নবুয়তের একটি তুলনামূলক কোরআনের দৃষ্টিভঙ্গি। মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজা হিজরুল ইসলামের, মুসা হলো শরীয়ত, খাজা হিজরুল ইসলাম হলো বেলায়েত। মুসা নবী, হযরত খাজা হিজরুল ওলি। এই কোরআন শরীফের এই সূরার এই বর্ণনাটা হলো কোরআনের একটি বেলায়েত এবং নবুয়তের একটি তুলনামূলক পর্যালোচনা, যেটা কোরআনের মধ্যে বর্ণিত আছে। তাহলে কোরআনের মধ্যে যে ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত আছে সেটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সেটাকে নিয়ে ফান করা, সেটাকে নিয়ে অবজ্ঞা করা কোনো সুযোগ আছে? কোরআনের যেখানে বায়ের একটা নক্তা অস্বীকার করার সুযোগ নেই, সে কাফের হয়ে যাবে। তাহলে আমরা সুফিবাদীরা, আমরা তাসাউফপন্থীরা, আমরা আল্লাহর ওলির ভক্তরা এই আকীদাগুলো, এই ঈমানগুলো পোষণ করি বিদায় আমাদেরকে মাজার পূজারী বলা হয়। আমরা কোরআনের এই তত্ত্বজ্ঞানগুলো আমরা বিশ্বাস করি, আমরা তত্ত্বজ্ঞানগুলো কি করি? করি কিনা? আমরা করি। এই জন্য আমাদেরকে মাজার পূজারী বলা হয়। আপনি যখন এই ঘটনাটা একজন কওমি লাইনের কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, সে ঘটনাটা বলবে সত্য, তবে বিষয়টা কি বলবে আমতা আমতা করবে, বলে এটা কোরআন শরীফের একটা ঘটনা, এটা কোরআন আল্লাহ বলেছেন আর ঠিক কিনা। বিষয় উদ্ঘাটন করতে যাবে না, কারণ বিষয় উদ্ঘাটন করলে তাদের আকীদা ফাঁস হয়ে যাবে। আপনি একজন আজকে যারা আন্তর্জাতিক মুফাসসির দাবি করতেছে তাদের কাছে জিজ্ঞেস করো যে কোরআন শরীফের আয়াতটা সত্য কিনা, কোরআনের আয়াতটা এই ঘটনাটা সত্য কিনা। তাদের ভাবাদর্শী যারা আছে, যাদের মতাদর্শ যারা পোষণ করে, তাদেরকে জিজ্ঞেস করো কোরআন শরীফের এই আয়াত, এই ঘটনা সত্য কিনা। যদি এই আয়াত সত্য হয়, যদি এই ঘটনা সত্য হয়, তাহলে আল্লাহর ওলিদেরকে মাজার পূজারী বলো কেন তোমরা? এরা কি ধর্ম বুঝে না ধর্ম ব্যাপারী? এরা কি ধর্ম জানে, জ্ঞান রাখে, না ধর্ম ব্যাপারী? এই জন্য কোন আল্লাহর ওলিকে দেখবেন না উনি মুফাসসিরে কোরআন, ওনারা সাহেবে কোরআন, মুফাসসিরে কোরআন নয়। বুঝতে পেরেছেন? আউলিয়া ইকরামগণ সাহেবে কোরআন, মুফাসসিরে কোরআন নয়। মুফাসসিরে কোরআন এবং সাহেবে কোরআনের মধ্যে পার্থক্য রয়েছে। যারা মুফাসসিরে কোরআন হয় তাদের তাফসীরের মধ্যে ভুল হয়, আর যারা সাহেবে কোরআন তাদের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল নাই। এই জন্য আমরা সাহেবে কোরআনের অনুসারী, আমরা মুফাসসিরে কোরআনের অনুসারী নই। আমরা সাহেবে কোরআনের অনুসারী, আর সাহেবে কোরআন হলো আল্লাহর ওলিগণ, আহলে বাইতগণ, আওলাদ রাসূলগণ, নবীর আওলাদগণ, নবীর আহলে বাইতগণ, ইমাম হাসান হুসাইন, মৌলাই কায়নাত, মা ফাতেমা, আলী, মুর্তজা, এরা সাহেবে কোরআন, এরা মুফাসসিরে কোরআন নয়। নবীজি বলতেছেন বিদায় হজের ভাষণে, ইন্নী তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদেরকে দুইটা ভারী জিনিস দিয়ে যাচ্ছি, আমি তোমাদেরকে দুইটা ভারী বস্তু দিয়ে যাচ্ছি। কিতাবুল্লাহ, আমার কিতাব, ওয়া সুন্নতে রাসূলি অথবা ওয়াইতারাতি ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত, আমার আওলাদগণ, আমার হাসান হুসাইন, আমার মৌলা আলী, আমার মা ফাতেমা। এগুলো তোমাদের শকিল জিনিস। কোরআন যেভাবে শকিল, পাঞ্জাতের আওলাদ রাসূলগণ শকিল, আওলাদ রাসূলগণ শকিল কোরআনের মতো। এটা হলো কাগজের কোরআন, আর এটা হলো না থেকে কোরআন, সাহেবে কোরআন। কি ভাই, আহলে বাইতের রাসূলের কথা কি কখনো বলো তোমরা? আওলাদ রাসূলের কথা কখনো বলো? নবীজির আওলাদের
কথা তোমরা কখনো বলো? মনে রাখবেন, দ্বীন ইসলামের ঈমান শেষ যুগের মধ্যে ঈমান রক্ষা করার একমাত্র পথ হলো আহলে বাইতের রাসূলের তরিকা এবং পথ। আর কোন ধর্ম আপনার কোন ইবাদত কোন বন্দেগী আপনাকে নাজাত দিতে পারবে না। আহলে বাইতের রাসূল আওলাদ রাসূলগণ যে পথে আছেন, আহলে বাইতের রাসূলগণ যেই আদর্শ যে পথ যে তরিকা আমাদেরকে দিয়েছেন, এটা হলো ঈমানের রক্ষা কবচ। এই জন্য আমরা আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি, আউলিয়া কেরামদের ধরি, আউলিয়া কেরামদের আমরা ভালোবাসি। এরা হলো আমাদের ঈমানের শেষ খুঁটি, শেষ ঠিকানা। এইভাবে যুগে যুগে কালে কালে আউলিয়াগণ এরা হলো মানুষের ঈমানের রক্ষা কবচ। এই দেশে ঈমান ইসলামের আল্লাহর আউলিয়া কেরামগণ। এরা কখনো মসজিদের মধ্যে শেয়ার মারামারি করেনি, এরা মসজিদের মধ্যে লাঠি সোনা দেয়নি, মসজিদে আগুন দেয়নি। এরা আল্লাহর যুগে আল্লাহর জমিনের মধ্যে মসজিদ প্রতিষ্ঠা করেছে। আমরা আজ ধর্মকে ব্যবহার করি আমাদের স্বার্থের জন্য। আসলে যারাই ধর্মের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক নয়। একটা হলো ধর্ম ব্যবসায়ী এক কথা, আর ধার্মিক অন্য কথা। হুজুর ওয়াজ করতেছেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে গরিবেরা কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে বেহেশতে যাবে। আমরা সবাই গরিবেরা হু হু করে কান্না করতেছি। আর আমাদের হুজুর সাহেব 50 লক্ষ টাকা ওয়াজের ফিস নিয়ে চলে গেল আমাদের এই কথা বলে। আমরা সবাই গরিব হয়ে গেলাম, আর হুজুর ওয়াজ করে রনমানুষ হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। হুজুর ওয়াজ করে কি হয়ে গেল? 50 লক্ষ টাকা ফিস নিয়ে হেলিকপ্টারে করে এসে হুজুর বড় মানুষ হয়ে গেল, আর আমরা গরিবেরা গরিবেই রয়ে গেলাম। আমরা বসে বসে কান্না করতেছি ওই কথা শুনে যে কিয়ামতের ময়দানে আমরা ধনীর 500 বছর আগে গরিবেরা কি কোথায় যাবো? বেহেশতে যাবো। আমরা গরিব রয়ে গেলাম, আর হুজুররা হয়ে গেল বড় মানুষ। ভাই বলতেছি, আসুন আল্লাহর ওলিদের পথে, আল্লাহর ওলিদের পথে আসুন, রূহানিয়তের পথে আসুন, সত্য ধর্ম এবং পথের মধ্যে আসুন। এই জমিনের মধ্যে ওয়াজাল্লাল জিবালা মিহাদা, জমিনের মধ্যে এখানে একটা এই জিনিসটা দিলাম, যখন উপরে ফ্যান বাতাস আসবে তখন এটা উল্টে যাবে। তো উল্টে না যাওয়ার জন্য আমরা একটা পেপার ওয়াইট দিই। কি দিই? পেপার ওয়াইট, ভারী একটা কোনো জিনিস দিয়ে দিই যাতে বাতাস উল্টাতে না পারে কাপড়টা। এটাকে বলা হয় পেপার ওয়াইট। আর ওয়াজাল্লাল জিবালা মিহাদা, আল্লাহ জমিনকে পাহাড়গুলোকে পেরাক দিয়েছেন, পেপার ওয়াইট হিসেবে দিয়েছেন, যাতে এই জমিন উল্টে যেতে না পারে। আর এই জমিনের অস্তিত্ব রক্ষার পেপার ওয়াইট হলো, পেরাক হলো আল্লাহর ওলি। এরা দুনিয়াতে আছে বিদায় এই জমিন ঠিক আছে, স্থির আছে। আমরা না হয় যে পাপ যে আমরা করি, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহর ওলিরা যদি না থাকতো, আল্লাহ ইচ্ছা করলে কওমে লূতের মতো, বনি ইসরাইলের মতো এই জমিনকে আল্লাহ উঠিয়ে দিতেন। আমরা কিন্তু কওমে লূতের চেয়ে কম নই, ঠিক কিনা? আমরা মদ খাই, আমরা গাঁজা খাই। আমরা গত ফেব্রুয়ারি 14 তারিখ ভ্যালেন্টাইন দিবসের নামে জেনা দিবস পালন করেছি কি না? এরকম অনেক কাজ আমরা করেছি। যারা অতীত নবীদের উম্মতগণ যেভাবে করেছেন, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু মা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা গুনাহ করলেও আমি কিন্তু আপনার উম্মতদেরকে এরকম শাস্তি দেব না, যেহেতু আপনি হলেন রহমতুল লিল আলামিন। আপনার দিকে দেখে আমি তাদেরকে কি করে দেব? সবাইকে ক্ষমা করে, যেহেতু আপনি হলেন রহমতুল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য। ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে আউলিয়া কেরামের এই মর্যাদা, আউলিয়া কেরামের ওরস তরিকত, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো নিয়ে হই হুল্লা করার কিছু নেই, এগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই। যারা এই সমালোচনা করে, যারা এই বিষয়গুলি হই হুল্লা মনে রাখবেন, এগুলো আমাদের ঈমানের দুর্বলতা। আল্লাহ পাক আজকের আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমি যে আপনাদের কিছু সময় নিলাম, এলোমেলো কিছু বক্তব্য কথা বললাম, হয়তো আপনাদের কাছে আমার মেসেজটা নাও পৌঁছতে পারে, ক্ষমা করবেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন। যত ইন্তজাম, যত ব্যবস্থাপনা, যারা আসেন, যারা হাদিয়া নিয়ে আসছেন, আল্লাহ সবার এই আসা যাওয়া হাদিয়া তোহফাকে যেন আল্লাহ কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আগামী 17 ফাল্গুন
दूसरे मार्च सदके दरबार शरीफ में हुजूर गौसुल आजम पिरामिड दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी शख्सियत মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এবং औलाद সুলতানপুর যৌথ বেসাল বার্ষিকী আপনাদের সকল দাওয়াত রইল এবং আগামী 22 ফেব্রুয়ারি রোজ শনিবার হুজুর গৌসবাগ পিরামিড দস্তগীরের এই মহান 17 ফাল্গুনের উপর আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের 8ম তলায় একটা সেমিনার করতে যাচ্ছি। দেশবরেণ্য উলামায়ে কেরাম আওলাদেগণ বুদ্ধিজীবীগণ এই সেমিনারের মধ্যে অংশগ্রহণ করবেন। আপনাদের সবার প্রতি আমার দাওয়াত রইল। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বদরুন أنت نور فوق نوري أنت إكسر وغاري أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب أنت غوث الله الأعظم أنت كتب الله الأفهم أنت فرد الله الأكرم خير مقدم تالي يا رسول سلام عليك يا مرشد سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مولاي صل وسلم دائما ابدا على خير خلق الله كلهم بلغ العلا اللهم امين আমরা সংক্ষিপ্ত মুনাজাত হবে সংক্ষিপ্ত মুনাজাত আমরা সবাই اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا سيدي رسول العالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين গুনাহগার তুই গফুর তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহরে হালে তুই মওলা নেগাদার সুবহানাল্লাহ বেইজ্জত কুন ফায়াকুন সুবহানাল্লাহ মুরাদি মাহাসল কুন ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি বিহলাসিন রাজালিল খলাসি दुआ कर रब्ब दरगाहे इलाही हयात दौलत दे दराजी जो तुझे मालूम है खुदा हमारा गुनाह बख्श दे अपना करम से या इलाम जिसने आगसल मुस्तहसिन बिफदलिक यौम युहज़ु बिन नवासिब फहल्ल या इलाही कुल्ले साबे बेहक मुस्तफा बदरिल कमाली सुमना बदनू जाके सदर हमरा करो हरि तरह के नामदार रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम रोजे पाक पहुंचा दिया रब्बुल आलमीन सुमैला हजरत औलाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्हाब रसूलुल्लाह मुहाजिर रसूलुल्लाह वलाय रसूलुल्लाह रोजे पाक पहुंचा दिया रब्बुल आलमीन सुमैला हजरत सैयदना शेख मानू करीम जुनाइद बगदादी सिरे जर्दे गौस समदानी कुतुब रब्बानी शख्सियत मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी ख्वाजा उस्मान हारूनी ख्वाजा मुइनुद्दीन चिश्ती संजरी बहुद्दीन नक्शबंदी खुदुद्दीन बख्तर काकी महबूब इलाही निजामुद्दीन औलिया अशरफ जागे सिंधानी शरफुद्दीन वाली कंदर शरफुद्दीन यहिया मुनीराव जय पाक पहुंचा दिया रब्बुल आलमीन उस्मान हाजी उस्मान हाजी मुद्दीन बहुद्दीन नक्शबंदी सारा हजरत गौस आलम आलम शासबी सैयद अहमदुल्लाह बिन मजबंदरी मुर्शिद मौलाना गौस कुरान गवर्नरी मुर्शिद मौलाना हजरत कुतुबुल औलिया हजरत काजी वारिस बिल्ला सुल्तान फिर मुर्शिद मौलाना सैयद मुजहिरुल्लाह सुल्तान फिर मुर्शिद मौलाना मुजीबुल्लाह सुल्तान फिर मुर्शिद मौलाना मोतीउल्लाह काजी सुल्तान फिर मुर्शिद मौलाना हाजी अबुल हर सुल्तान फिर मुर्शिद मौलाना
হাফেজ আবুল বশর সুলতান মুসলমান আবুল ফজল মোহাম্মদ ফানি বিল্লাহ বাকি বিল্লাহ আবুল ফজল মোহাম্মদ ইউনুস বাবা সুলতান ফিরিয়াস মুসলমান আবুল বশর সুলতান যে পাক পৌঁছা দিয়ে রব্বুল আলামিন ثم له الشاشن موسن اکبر شامل جمع شاہ قدر ہرمنگری شاہ حضرت سیدنا فتن اولیاء رضی اللہ عنہ حضرت ابو الخیر نقشبندی حیر بندہ دربار شریف حضرت امان علی شرم ترراو جے پاک پہنچا دیا رب العالمین ثم جمع موت المسلمین آمد مسلمات بلاہیا من ولا موت انہ کریم سمیع مجیب الدعوات یا مالک رحمان رحیم غفور رحیم اللہ تمہار محبوب ولی এই মহামাহফিলের মধ্যে আমরা এসেছি মুনিব আমরা যারা হাত উঠেছে মুনিব আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি রিশতেদারগণ যারা দুনিয়াতে তশরিফ নিয়েছেন কবরবাসী হয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের জান্নাত নসিব করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তুমি এদের প্রত্যেককে হায়াত এবং ইজ্জতের মধ্যে তুমি বরকত দান করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা শরীক শামিল হয়েছেন হাদিয়া তোহফা দিয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের শরীক শামিলকে কবুল ও মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ হাজমান ভাইরা যারা আছেন দেশে আল্লাহ দেশের আমাদের গ্রামবাসীরা যারা এই এলাকার বয়োবৃদ্ধ যারা হাজির হয়েছেন তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে সাফায়াজ এলাকা আমরা নসিব করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যত নিজাম রয়েছে ব্যবস্থাপনা রয়েছে আল্লাহ সুশৃঙ্খলভাবে তুমি আল্লাহ যাতে সম্পাদন করতে পারে এমনই তৌফিক দান করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এই হাজিরা আমাদের এই উপস্থিতি কবুল মঞ্জুর করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের আসন্ন মহান 17 ফাল্গুন বুজুর্গ সফাকার ওরস ফাতিহাকে তুমি ইন্তজাম করো তৌফিক দান করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের হজ জামাত নসিব করো মাহবুব নবীর দিদার নসিব করো আল্লাহ আমাদের মা বোনেরা যে যেখান থেকে হাত উঠিয়েছেন আল্লাহ তুমি তাদের হাতকে কবুল মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা দোয়া চাইছেন প্রত্যেকের দোয়াকে কবুল করো আল্লাহ প্রত্যেকের ইজ্জত আবরুকে তুমি রক্ষা করো আল্লাহ প্রিয় মাতৃভূমিকে তুমি আল্লাহ ওলিউল্লাহর দুশমন থেকে রক্ষা করে তুমি ওলিউল্লাহদের গোলামদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন اللهم صل على سيدنا محمد صلاة بركة صلاة رحمة صلاة مغفرة صلاة هادية صلاة توبة صلاة تنجنا بها من جميع الأهوال والآفات وتغفرنا بها من جميع الحاجات وترفعنا بها من جميع السيئات وترفعنا بها انتقال الدرجات وتبلغنا في سنة الحياة والموت إنك على كل شيء قدير اللهم رب ارحمنا كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه نور عرش محمد وآله وصحبه أجمعين السلام عليكم لله رب العالمين الحق لا إله إلا الله محمد رسول الله